তো ঠাকুর প্রণাম করার পরে আমি প্রদীপটা আগে ধুয়ে নিই। এই যে প্রদীপ, সেটা ধুয়ে নিই। তারপর দেখো বিছানা রেডি করে রেখেছি, বিছানা তুলে ফেলি। তো বিছানা তুলে ফেলার পরে আমি সমস্ত ঘর দুয়ার একটু, যেগুলো ফার্নিচার আছে সেই ফার্নিচারগুলো একটু মোছামুছি করে নিই। তো মোছামুছি করার পরে আমি চলে যাই বাইরের দরজাটায়। বাইরের দরজাটা একটু জল ঢেলে দিই, মানে দরজার ইয়েটা। তো জল ঢালার পরে আমি মানে ঘরে চলে আসি। এবার আমি যা করার, মুখ ধোয়া বা দুয়ারে জল দেওয়ার পরে পরেই মুখটা ধুই, কিন্তু সেটা মানে তাড়াতাড়ি করে ধুয়ে ফেলি, যে যাতে দুয়ার ঘরে জলটা আগে দিয়ে দিই, তারপরে আমি আবার এসে ভালো করে দাঁত টাত মাজামাজি বা মুখ ধোয়াধুয়ি করবো। তো সেই কারণে একটু মানে এই সকালবেলাতে অত ভালো করে ধুই না। তো তার আধ ঘন্টা পরে মানে এই সব কাজগুলো হয়ে যায়, বিছানা তোলা টোলা হয়ে যায়, তারপরে আমি তখন ইয়ে করি। তো দাঁত মাজা বা মুখ ধোয়া এসব করি। তো করার পরে আমি চলে যাই আমার ছেলের ঘরে। তো ছেলের ঘরে আমি বিছানাটা তারপরে তুলি। তো আজকে আমি মানে তোলা না হওয়ার আগেটাই তোমাদেরকে দেখালাম। তো তুলে ফেলি, সেটাই দেখালাম। তো তোলা হয়ে যায়, তারপরে এখানেও যা যা ফার্নিচার আছে সেগুলো মোছামুছি করে ফেলি। তো এখানে দেখো আমার রাধাকৃষ্ণ। তো এখানে রাধাকৃষ্ণকে একটু স্মরণ করে নিই। তারপরে আমি একটা ধূপকাঠি জ্বেলে সমস্ত ঘরে দেখিয়ে দিই। ঘরে বলো বা তুলসী মন্দিরে বলো বা তুলসী মন্দির আমার নাই, টবের ওপরেই আমি তুলসী গাছ লাগিয়েছি। কখনো সেটা মরেও যায়, কখনো আবার বেঁচে থাকে। তো সেই জন্য তুলসী মন্দির বলতে পারবো না, কারণ তুলসী মন্দির এই কারণেই করিনি, সেটাও হয়তো কখনো আমি বাইরে কোনো ট্যুরে ফুরে গেলাম বা বাইরে গেলাম, তখন সেটা মরে যায়। সেই জন্য তুলসী গাছ আমি এই টবেই লাগিয়েছি। আর এখান থেকেই মঞ্জুরি পড়ে অনেক তুলসী গাছ হয়েছে, দেখো না। এই মানে এর ভেতরে গাছের ভেতরে ভেতরে অনেক এই যে তুলসী গাছ হয়েছে, এই যে মঞ্জুরি পড়ে মাটিতে, কারণ মাটিতেই ভালো হয়, তাছাড়া টবে লাগালে কিন্তু মরে যায়। এই যে কত বেরিয়েছে তুলসী গাছ, দেখো মঞ্জুরি পড়ে। তো আমার এখানে লাল রঙ্গন ফুলের গাছ লাগানো আছে, দারুণ সুন্দর ফুল ফোটে। তো এখানে দেখো না করলা গাছ বেরিয়েছে, তুলিনি এটা। তো ফুলও ফুটেছে, করলা ধরেওছে। তো কোথায় টবে বেরিয়ে গাছটা হয়েছে না মাটিতে হয়েছে সেটা এখন বুঝতে পারছি না। তো যাই হোক, ফল হলেও ভালো, না হলেও ভালো, ফুলটা তো দেখতে সুন্দর লাগে। তো সেজন্য গাছটা তুলে দিইনি। তো আমার ওই দিকেও একটা রঙ্গন ফুলের গাছ, এখানে করবী, শ্বেত করবী, লাল করবী ফুলের গাছ একটা ডাল বেরিয়েছে, যে নতুন লাগিয়েছি। আর এটা রঙ্গন ফুলের গাছ। তো ওই যে দরজাতে জল দিয়ে দিই। তো তারপরে আমি চলে যাই তোমার চায়ের পর্বতে। আমার চা খাওয়া হচ্ছে মাস্ট, কারণ আমি চা প্রচণ্ড কাজের ফাঁকে ফাঁকে চা খাই, আর প্রচণ্ড এনার্জি পাই চায়ে। তো চায়ে এনার্জি পাই বলে আমি চায়ের ভীষণ ভক্ত। আর এই যে চা খাওয়া আরম্ভ হয়ে গেছে, স্টার্টিং। তো চায়ের এই যে গ্যাস জ্বেলে দিলাম, চা খেয়ে নেব। তো চা খেতে খেতেই মানে আমি চা গরম করতে করতে আমি আবার তার মধ্যে কাজ করে ফেলি। তো চা গরম করতে করতে ওই গ্লাসগুলো ছিল, মানে আগের দিন চা খেয়েছিলাম, সেই চায়ের গ্লাস আর মাজা হয়নি বলে ওটা ধোয়ার জন্য রেখেছিলাম। তো এর মধ্যে আমার সকালের চা খাওয়ারও গ্লাস আছে, আবার ইয়ে তোমার আগের দিনকার চা খাওয়ারও গ্লাস আছে। তো এইভাবে আমি মেজে নিই, মেজে নেওয়ার পরে চা খেতে খেতে বসে বসে চা মানে অনুভব করে করে খেতে খেতে আমি চলে যাই মোবাইলে। যেমন সকালবেলায় উঠে পেপার পড়ে বা মোবাইলে দেখতে আরম্ভ করি। দেখতে দেখতে আমার মানে প্রায় চাটা খাওয়া যখন হয়ে যায়, তখন আমি লেগে পড়ি এই ফেসবুকের গান বলো বা ইউটিউব চ্যানেলে গান বলো বা কোনো কিছু করব, যেটাই করি না কেন সেটা আরম্ভ করি। তো ওখানে কিছুক্ষণ সময় দিই, তারপরে যদি দেখি যে আমার ভাই কাজ প্রচুর পড়ে আছে, তাহলে তখন সেখান থেকে আবার উঠে চলে আসতে হয় কাজের দিকে। আর যদি দেখি যে না আজকে কাজ সেরকম নেই, তাহলে আমি তখন আবার ওই গান টান আরম্ভ করে দিই। গান তোমার স্টার মেকারে গান তোলা, তা লোড করা, ইউটিউবে বলো ফেসবুকে বলো, মানে প্রচুর তখন ওইগুলো নিয়ে ব্যস্ত থেকে যায়।
তো আমার এইভাবে দিনটা সুন্দর কেটে যায়, মানে বলে বোঝাতে পারবো না। তো সেই জন্যই বলছি যে মানে আমি যদি ধরো গোলযোগের মধ্যে অনেক ফ্যামিলির মধ্যে থাকতাম বা তাহলে আমি কিন্তু এগুলোতে সময় দিতে পারতাম না। যখন ছিলাম ছোটোবেলায় আমার বাচ্চা যখন ছোট ছিল তখন সব কিছু নিয়েই ছিলাম, শ্বশুরবাড়ি বাপের বাড়ি যাওয়া আসা ওঠা বসা সব কিছু নিয়েই ছিলাম। তাতে অনেক মানে ভালো মন্দ উচিত অনুচিত অনেক রকম পরিস্থিতিকে অতিক্রম করে আসতে হয়েছে। তাতে বেশিরভাগটাই মানে গাল মন্দ এরকম ধরনের অভিশাপ এরকম ধরনেরই খেয়েছি, ভালো করেও খেয়েছি। তার জন্য আর ওই দিকটা আমি বাদ দিয়ে দিয়েছি। এবার আমি নিজে ছেলে বড় হয়ে গেছে, ছেলে চাকরি পেয়ে গেছে, ছেলে চাকরির জায়গায় চাকরি করে, আবার ঘরে আসে। সেইটুকু ফাঁকের মধ্যে আমি এইসব গান টান বলো বা ভিডিও করা বলো বা লোড করা বলো এগুলো করি। তো আমার সত্যিই গোটা দিনটা খুব সুন্দরভাবে কেটে যায়, দারুণ লাগে। তারপর আবার রাত্রে ছেলে আসে, বর আসে, খাওয়া দাওয়া করি, আবার শুয়ে পড়ি, আবার তারা কাজে চলে যায়, আমিও আমার কাজ আরম্ভ করে দিই। দারুণভাবে এনজয় করে দিনটা যাতে কাটে, লাস্ট জীবনটা আমি এইভাবেই কাটাতে চাই। কারণ আমার গান ভীষণ প্রিয়, আমি ছোটোবেলায় গান শিখতাম। তো গান নাচ কবিতা সব রকমই শিখেছি লেখাপড়ার ফাঁকে ফাঁকে। তো বিয়ে হয়ে যাওয়ার পরে তো সেগুলো একটু মানে বন্ধ হয়ে যায়। তাছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া ছিল না, আমরা সবসময় তো স্টেজে ফাংশন করতে যাওয়া বা কে নিয়ে যাবে, মা বাবা সবসময় সময় দিতে পারেনি। তো সেই জন্য সেগুলো একটু মানে আবার সাংসারিক চাপে সেগুলো একটু মানে কমই হয়েছে, করতে পারিনি। ছেলে পড়ানো বা বলো অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম বলে করতে পারিনি। তাই এখন একটু ছেলে মানুষ যাই যেমনই মানুষ হোক না কেন, সে একটা কাজ নিয়ে আছে, বড় একটা কাজ নিয়ে আছে। তো ওরা যখন কাজে বেরিয়ে যায় তখন আমি শুরু করে দিই গান বাজনা বলো বা আমার এই ব্লগ করা। তো আমার সব রকমই আছে, হারমোনিয়ামও আছে। তো হারমোনিয়ামটা তোমাদেরকে তো দেখিয়েছি, হারমোনিয়ামে গান করেছি, হারমোনিয়াম আছে, তানপুরা আছে, তারপরে তোমার আর করতে পারি না এখানে গিটারও বাজাই আমি। তো গিটার মাঝে মধ্যে বাজাই। তো গিটারটা এখন বন্ধই রেখেছি, কারণ গিটারে অনেক কিছু তার ফার অনেক দিন ধরে পড়ে আছে, না করার জন্য একটু গিটারটা ডিস্টার্ব করছে। তো ওটা আবার দেখাতে যেতে হবে, সে দেখাতে যাওয়ার তো সময় চাই, লোকজন চাই, সেজন্য ওটা বন্ধ রেখেছি। তো হারমোনিয়ামে আমি করি প্রায় সময় গান, আর শুধু গলায় এই যে স্টার মেকারের মিউজিকের সঙ্গে গান করি। তো তোমাদের মধ্যে একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি আমার সারাদিনে যে কী করি সেটা জানালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে জানিও। তো তোমরাও শেয়ার করো, আমি বলছি যে তুমি আমি একাই শেয়ার করব তা নয়, তোমরাও করো, এভাবে এগিয়ে চলো, দেখবে দারুণ লাগবে। নিজের যা যা প্রতিভা আছে সেই প্রতিভাটাকে নিয়ে এগিয়ে চলো, খুবই ভালো লাগবে। ঠিক আছে, বাই বাই, আসছি আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি, ঈশ্বরের কাছে কামনা করি এইভাবে আমার দিনটা যেন সুন্দরভাবে কেটে যায় এবং তোমাদেরও যেন কেটে যায়। টাটা, বাই, আসছি আবার পরের ভিডিওতে দেখা হবে।